আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেনটা। 2024 সালে পদার্থের অবস্থা ও চাপ থেকে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। অর্থাৎ একটা সিলিন্ডার দেয়া আছে, যে সিলিন্ডার এর ব্যাসার্ধ দেয়া আছে 10 সেন্টিমিটার। এই সিলিন্ডারের ব্যাসার্ধ দেয়া আছে 10 সেন্টিমিটার এবং এই সিলিন্ডারটি যেই তরলে রাখা হলো এই তরলের ঘনত্ব অর্থাৎ পানি 1000 কেজি পার মিটার কিউব দেয়া আছে। প্রথম কোশ্চেনটা বলা আছে বি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে হবে। তাহলে বি বিন্দুতে যদি আমরা তরলের চাপ নির্ণয় করতে চাই তাহলে তরলের মুক্ত পৃষ্ঠ থেকে একদম সিলিন্ডারের তল পর্যন্ত যে হাইট সেটা আমাদের দরকার। তো আমরা দেখি, আমরা গ নম্বর কোশ্চেন সমাধান করছি। আমরা চাপের সূত্রটা জানি, পি ইজ ইকুয়াল টু চাপের সূত্র পি ইজ ইকুয়াল টু হলো এইচ রো জি। এখন এখানে সিলিন্ডারের মানে এ বিন্দুর গভীরতা অর্থাৎ হাইট হবে 1.5 থেকে যদি আমরা 0.6 বাদ দিয়ে দিই, 0.6 বাদ দিয়ে দেবো বলতে অর্থাৎ টোটাল গভীরতা হলো 1.5। সেখান থেকে আমরা যদি এই 60 সেন্টিমিটার বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু একদম মুক্ত পৃষ্ঠ থেকে বি বিন্দুর গভীরতাটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 0.9 মিটার এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান তো 9.8, এটা কমন। তরলের ঘনত্ব রো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এটা আসছে 0.9 বা 0.9 ইন্টু 1000 ইন্টু হলো 9.8। তাহলে আমরা পেয়ে যাব বি বিন্দুতে তরলের অভ্যন্তরে চাপ বা বি বিন্দুর চাপ নির্ণয় করতে পারবো। বি বিন্দুর চাপ কত আসে? 0.9 ইন্টু 1000 ইন্টু হলো 9.8। তরলের বি বিন্দুতে চাপ হবে 8.82 ইন্টু 10⁻³ প্যাসকেল। অর্থাৎ বি বিন্দুতে তরলের গভীরে চাপ বা শুধু বি বিন্দুতে চাপ 8.82 ইন্টু 10⁻³ প্যাসকেল। উদ্দীপকে উল্লেখিত সিলিন্ডারটির ওজন হারাবে কিনা। অর্থাৎ সিলিন্ডারের আমরা বল বৃদ্ধিকরণ নীতি থেকে আমরা জানি যে উপরের পৃষ্ঠে যে বল প্রয়োগ করে সেটা হলো নিম্নমুখী বল। আচ্ছা, আমরা ঘ নাম্বার কোশ্চেন, সিলিন্ডারটি কিছু পরিমাণে ওজন হারাবে কিনা। অবশ্যই হারাবে। কোনো একটি বস্তু তরলে রাখলে তরল পদার্থ ওই বস্তুকে নিজ দিক থেকে যে বল প্রয়োগ করে সেটা আসলে মানে কিছুটা বল প্রয়োগ করে, সেটা হলো প্লবতা এক্স্যাক্টলি হারানো ওজনের সমান হয়ে থাকে। এখন সেটা কীরকম হবে? অর্থাৎ সিডি তল ওয়েটের কারণে নিচের দিকে বল প্রয়োগ করবে। সিডি তলে নিম্নমুখী বল, আমরা বলতে পারি সিডি তলে নিম্নমুখী বল F1 ইকুয়াল হলো P1A। P1টা কি হবে? অর্থাৎ সিডি তলে চাপ কি হবে? সিডি তলে হবে H1 রো জি, আর ক্ষেত্রফল এ তো আছেই। তো এখানে H1 হবে জাস্ট এখানে H1 এর ক্ষেত্রে হলো এটা 40 সেন্টিমিটার। এটাকে আমরা মিটার নিলে হবে 0.4 মিটার। আর ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার। তো এখানে আমরা লিখতে পারি 0.4 ইন্টু তরলের ঘনত্ব 1000 ইন্টু হলো 9.8 ইন্টু পাই আর স্কয়ার। সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, 0.1 হোল স্কয়ার। পাই আর স্কয়ার মানে 100 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে 0.1 হবে। যা এইচ এর মান 0.4, জি এর মান 1000, এইচ এর মান 0.4, ঘনত্বর মান হলো 1000, জি এর মান 9.8 আর ক্ষেত্রফলের মান হলো পাই আর স্কয়ার। তো এখান থেকে আমরা দেখি যে এ বি তলে চাপটা কি আসে। এবি তলে চাপ 0.4 ইন্টু 1000 ইন্টু হলো 9.8 ইন্টু হলো পাই ইন্টু 0.1 হোল স্কয়ার। তো এখানে আমরা যেটা পাই 1.23
বলা যায় 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 2 নিউটন, 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 2 নিউটন। বা এটাকে আমরা এটাও বলতে পারি যে এখান থেকে 123 নিউটন, 123 নিউটন আমরা বলতে পারি। এবারে এবারে আমরা এবি এবি তলে ঊর্ধ্বমুখী বল বলতে পারি। তলে এবি তলে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল, এবি তলে ঊর্ধ্বমুখী বল, এটাকে আমরা F2 বলতে পারি। অর্থাৎ চাপ গভীরতার সমানুপাতিক। গভীরতা যেখানে বেশি সেখানে চাপ বেশি, যেখানে চাপ বেশি সেখানে বলও বেশি। অর্থাৎ এবি তল এই তরলের প্লবতার কারণে উপরের দিকে চাপ প্রয়োগ করবে, তাহলে সেখানে যে বলটা সৃষ্টি হবে সেই বলটাও বেশি হবে। তাহলে এই জন্য এবি তলে ঊর্ধ্বমুখী বল F2 হবে P2A। P2 বলতে এখানে গ নম্বরে যে বলা আছে বি বিন্দুতে চাপ, তাহলে এই চাপটাই কিন্তু এখানে হবে। অর্থাৎ এখানে হবে 8.82 ইন্টু 10⁻³ ইন্টু হলো পাই আর স্কোয়ার, আর এর মান 0.1 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কতটুকু পাই, কী পাই আমরা একটু দেখি। তাহলে এটা 8 এটাও লিখতে পারি আমরা 8820 ইন্টু হলো পাই, 8820 ইন্টু পাই ইন্টু হলো 0.1 হোল স্কোয়ার, 0.1 হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাই 277 এত নিউটন। তাহলে উদ্দীপকে উল্লিখিত সিলিন্ডারের ওজন হারানো ওজন, সিলিন্ডারটির হারানো ওজন, সিলিন্ডারটির হারানো ওজন কীরকম হবে? অর্থাৎ বস্তুটা সিলিন্ডারের ওজনের কারণে নিচের দিকে যে বল প্রয়োগ করবে এর সমান এবং বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে তরল। সেই যে সমান এবং বিপরীতমুখী বল যেটা পরস্পরকে নাকচ করে দেবে সেটাই হলো হারানো ওজন। তাহলে হারানো ওজন অবশ্যই এই নিম্নমুখী বল থেকে ঊর্ধ্বমুখী বল বাদ দিলে পাওয়া যাবে। হারানো ওজন W আমরা বলতে পারি, বা সিলিন্ডারটির হারানো ওজন W হবে F2 মাইনাস হলো F1। অবশ্যই আমরা ওই সর্বোচ্চ বল থেকে সর্বনিম্ন বল বা এবি তলের বল থেকে আমরা যদি সিডি তলের বল বাদ দিই তাহলে সিলিন্ডারের হারানো বল পাওয়া যাবে। তাহলে 277 থেকে যদি আমরা 123 বাদ দিই, 123 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হারানো ওজন। 3 আছে কত হইলে 4, 3 আছে কত হইলে 7 হবে, 3 আছে কত হইলে 7, 3 4 2, এখানে 5 হবে, এখানে হবে 1 এত নিউটন। অর্থাৎ কোনো একটি বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল তার নিজ দিক থেকে তার ওয়েটের সমপরিমাণে একটা বল প্রয়োগ করতে চায়, যার কারণে এই কোনো একটি বস্তুকে তরলে নিমজ্জিত করলে সেটা কিছুটা পরিমাণে ওজন হারায় বা নিজেকে একটু ওজনহীন মনে করে। তাহলে বলা যায় যে এই উদ্দীপকের উল্লেখিত সিলিন্ডারটি 154 নিউটন ওজন হারাবে। এই 154 নিউটন ওজনের কারণে ও নিজেকে একটু হালকা মনে করবে।